হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমরা কিন্তু এখন শ্যামনগর থেকে চন্দননগরের দিকে যাচ্ছি। চন্দননগরে যেতে গিয়ে কিন্তু আমাদের শ্যামনগরে ফেরিঘাট বেরোতে হবে। তার আগে কিন্তু একটা ছোট্ট করে পুজো হয়েছে, সেটা দেখেই কিন্তু আমরা এখন শ্যামনগর ঘাটের দিকে কিন্তু যাব। তাহলে চলো যাওয়া যাক এবার। সেটা দেখে আমরা কিন্তু শ্যামনগর ফেরিঘাটে কিন্তু চলে এসেছিলাম। দেখো 10 টাকার টিকিট কেটে আমরা যাচ্ছিলাম কিন্তু লঞ্চের দিকে। বাজে কিন্তু বিকেল 4টে, দেখে মনে হচ্ছে যেন 5টার কাছাকাছি বাজছে, কেননা ওয়েদারটা এতটাই খারাপ ছিল। তার মধ্যে লঞ্চেও ছিল মারাত্মক অ্যামাউন্টের ভিড়। ভেবেছিলাম সামনে গিয়ে দাঁড়াবো, কিন্তু সেই দাঁড়ানোর সুযোগটাও পাইনি। দেখো ওয়েদারটা এতটাই খারাপ ছিল, তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। সেই হাওয়ার মধ্যে দিয়ে যেন আমরা উড়ে 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 মনে হচ্ছে যেন যাচ্ছি। তেরিনীপাড়া ঘাটে চলে এসেছি। সেখান থেকে কিন্তু একটা টোটো ভাড়া নিয়ে প্রথমেই কিন্তু আমরা রানীমা দর্শন করে নিয়েছিলাম। এই দেখো, এটাই হলো চন্দননগরের রানীমা। দেখতে যেন ভীষণ সুন্দর লাগছিল। তারপরে সেটা দেখে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছিলাম চন্দননগরের দিকে। প্রথমে কিন্তু এই প্যান্ডেলটা আমাদের নজরে পড়েছিল, কিন্তু এই প্যান্ডেল দেখে প্রথমেই আমার একটা প্যান্ডেলের কথা মনে পড়ে যায়, যেটা এই বছরে ত্রিধারাতে হয়েছিল। পুরো সেম টু সেমই কিন্তু এই প্যান্ডেলটাই কিন্তু এনেছে। সেখান থেকে কিন্তু আমরা কয়েকটা প্যান্ডেল কিন্তু পরপর কিন্তু দর্শন করছি। কিন্তু একজন বলল যে সোজা যদি চলে যাও মানকুণ্ডু পড়বে, আর পেছনে যদি চলে যাও তো চন্দননগর পড়বে। তাই ভাবলাম মানকুণ্ডুটাকেই প্রথমে প্রেফার করা যাক। তার জন্য কিন্তু আমরা প্রথমে কিন্তু মানকুণ্ডু ঠাকুর কিন্তু কয়েকটা আমরা কিন্তু দেখেছিলাম, যার মধ্যে একটা হলো এই প্যান্ডেলটা। খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। মানকুণ্ডু যেতে গিয়ে প্রথমেই পড়ছে। তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম নিয়োগী বাগানের উদ্দেশ্যে। যারা চন্দননগরের যারা ঠাকুর দেখেছো, মানকুণ্ডুতে নিশ্চয়ই নিয়োগী বাগানের নাম অবশ্যই শুনেছ। প্রতি বছরই কিন্তু ভালো ভালো চমক দেয়। এই বছরেও কিন্তু নিয়োগী বাগানের চমকটাও কিন্তু অসাধারণ করেছে। এক কথায় বলা চলে ভীষণ সুন্দর হয়েছে এই নিয়োগী বাগানের প্যান্ডেলটা। এটা দেখে কিন্তু আমরা চলে গেছিলাম সেই ভাইরাল প্যান্ডেলটা, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই এই প্যান্ডেলটা কিন্তু আমাদের চোখের সামনে পড়তো। কিন্তু এই প্যান্ডেল দেখে আমারও আর একটাই কথা মনে হয়েছিল, এই প্যান্ডেলও তো হয়েছে, যেটা কলকাতার মুদিয়ালিতে। যদিও আমার মুদিয়ালির প্যান্ডেল এবছর দেখা হয়নি, তো যাই হোক চন্দননগরে তো হয়েছে। তো এই প্যান্ডেলটা দেখেই কিন্তু আমি সেই কলকাতার মুদিয়ালির কিন্তু মজা নিয়েছি। মনে হচ্ছে যেন কলকাতার মুদিয়ালির প্যান্ডেলটাই যেন চন্দননগরে এসে পুরো বসিয়ে দিয়েছে। আর এত সুন্দর প্যান্ডেলটা লেগেছে, মানে সত্যি বলার মতো না। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এক কথায় কিন্তু বেস্ট। যেহেতু এই প্যান্ডেলটা ছিল মানকুণ্ডু স্টেশনের একদম কাছে, তার জন্য কিন্তু আমরা মানকুণ্ডু স্টেশনে চলে এসেছিলাম। সেখান থেকে ট্রেন ধরে কিন্তু আমরা চন্দননগর স্টেশনে কিন্তু নেমে পড়েছিলাম। চন্দননগর স্টেশনে তো নেমে পড়েছিলাম। এখন আমরা চন্দননগর স্টেশনের দিকেই সোজা হেঁটে যাব, দেখি কটা আমরা প্যান্ডেল দেখতে পাই তার মধ্যে। চন্দননগর স্টেশন থেকে নেমে কিন্তু সোজা হেঁটেই প্রথমে এই প্যান্ডেলটা কিন্তু আমাদের চোখে পড়েছিল, যার ভেতরের কাজটা যেন অসাধারণ ছিল। তারপরে কিছু দূর হাঁটতে হাঁটতে যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, ঠাকুর তো দেখতেই হবে। যখন আমরা প্যান্ডেল দেখছিলাম দেখলাম যে কয়েকজন সিনেমাটিস্টও এসেছে, যার মধ্যে ছিল জয় মুখার্জির, নাম তোমরা শুনেছ। এছাড়াও ছিল অপরাজিতা আড্ড। সত্যি কথা বলতে চন্দননগরের লাইটিং তো এক কথায় অসাধারণ। লাইটিংয়ের জন্যই তো মানুষ যেন এই চন্দননগরের প্যান্ডেল বহু দূর থেকে দেখতে আসে, শুধুমাত্র লাইটিং উপভোগ করার জন্য আর প্যান্ডেল উপভোগ করার জন্য। তারপরে কিন্তু সেখান থেকে সোজা হেঁটে আমরা চলে গেছিলাম বাগবাজারের প্যান্ডেল দেখতে। চন্দননগর বাগবাজার মানেই হচ্ছে সেখানকার প্রতিমাটা যেন অসাধারণ একটা রূপ দেয়। এবছরও সেই প্রতিমার চমক দেখতে হাজার হাজার মানুষের যেন ভিড় জমে গেছে। সেই ভিড় ঠেলে ঠেলে আমি কিন্তু বাগবাজারের প্রতিমাটা ফাইনালি দর্শন করে ফেলেইছি। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা কিন্তু চন্দননগর ঘাটে এসে উপস্থিত হয়েছি। দেখলাম এত লাইনের পেছনে আমাদের দাঁড়াতে হবে। সেখান থেকে টিকিট কেটে এই গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।